নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। যখন কোনো কাজ স্বতঃস্ফূর্তভাবে হয় তখন কিন্তু পয়সা খরচা কম হয়, আর যখন সেই কাজ স্বতঃস্ফূর্তভাবে হয় না, অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্তভাবে করে না, তখন কিন্তু লাখো টাকা খরচা করলেও সেই কাজ করা যায় না। হঠাৎ স্বতঃস্ফূর্ততার কথা আসলো কেন? 2001 থেকে 2011 পর্যন্ত আমরা যে মমতা ব্যানার্জিকে দেখেছি, আমরা যে পশ্চিমবাংলার জনগণের স্বতঃস্ফূর্ততাকে দেখেছি মমতার সঙ্গে থাকার জন্য, সেটা কিন্তু আজকে নেই। তখন কিন্তু মমতা ব্যানার্জির কাছে এত টাকা ছিল না, কিন্তু জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে থেকে গেছে সারাক্ষণ। কারণ দীর্ঘ 25 বছরের আমের অপশাসন থেকে তারা মুক্তি পেতে চাইছিল। এবং আপনারা ভালো করে জানবেন যে ইতিহাস বদলাতে সময় লাগে, ঠিক একইভাবে বাংলা আজকে ভোল বদলাচ্ছে। বাংলা আজকে নতুন ইতিহাস লেখার পথে চলছে। বাংলার মানুষের সেই স্বতঃস্ফূর্তভাবে মমতার সঙ্গে থাকা আজ কিন্তু আর নেই। আজ বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শুভেন্দু অধিকারের পিছনে ভিড় জমাচ্ছে, দিলীপ ঘোষের পিছনে ভিড় জমাচ্ছে। বাংলার মানুষ তার সংস্কৃতিকে বাঁচানোর জন্য কিন্তু মমতা ব্যানার্জিকে এবার তাড়াতে চাইছেন। তার জন্য তার সাথ ছেড়ে দিয়ে এসে আজকে শুভেন্দু বাবুর পিছনে বা দিলীপ ঘোষের পিছনে বা বিজেপির পিছনে এসে ভিড় জমাচ্ছে। বাংলা আজকে আর মমতাকে চাইছে না। মমতা ব্যানার্জির সভায় লাখ লাখ টাকা খরচা করেও আজকে মমতা ব্যানার্জির সভায় ভিড় করতে পারছেন না। প্রত্যেকটি মমতা ব্যানার্জির সভায়, অভিষেক ব্যানার্জির সভায় 3 থেকে 4 হাজার অঙ্গনবাড়ির কর্মী, সিভিক পুলিশ এবং স্টেট পুলিশ দিয়ে ভরাতে চাইছেন, কিন্তু তাতেও সভা ভরছে না, তাতেও সভা খালি খালি লাগছে। মমতা ব্যানার্জির মতন একজন জননেত্রীর সভায় যদি 1200-1500 লোক হয়, তাহলে কি মমতা ব্যানার্জির মাথা ঠিক থাকতে পারে? আরামবাগে সেটাই দেখা গেল। আরামবাগ কিন্তু তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এবং মমতা ব্যানার্জিকে কিন্তু তার সন্দেশ পৌঁছে দিয়েছে আরামবাগের মানুষ। আরামবাগের মানুষ কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি, আমরা আর তোমার সঙ্গে নেই। আরামবাগ কিন্তু গত লোকসভা অর্থাৎ 2019-এর লোকসভাতেই এই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট চুরি করে এই আরামবাগ লোকসভাটি জিতেছিল। মানুষ যখন বুঝতে পেরেছে যে তাদের রায়কে অস্বীকার করা হচ্ছে, মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলে অর্থাৎ বিজেপিতে এসে ভিড় জমাচ্ছে যে দেখি এবার তুমি কত ভোট চুরি করতে পারো, আমরা এত পরিমাণ ভোট দেবো, তুমি চুরি করেও কম করতে পারবে না। শুধু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির সভায় ভিড় কম হচ্ছে এটা নয়, কিন্তু অপরপক্ষে বিজেপির যে কোনো মিটিংয়ে, যে কোনো রোড শোয়ে এত পরিমাণ ভিড় উমড়ে পড়ছে, তা দেখে বঙ্গ বিজেপির আশাবাদী হওয়ার দরকার। বঙ্গ বিজেপি এই আশা করতে শুরু করেছে এবার বুঝি তারা ক্ষমতায় আসতে পারবে এখানে। তার জন্য শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে যে 26-এ নয় 24-এই বিধানসভা ভোট করিয়ে দেবো। তারপরে সাম্প্রতিককালে দেখা গেছে এই তৃণমূলের কাছে অর্থাৎ মমতা ব্যানার্জির কাছে এই ভোটে লড়ার জন্য বিশেষ কোনো এজেন্ডা নেই। মমতা ব্যানার্জি এমন কিছু বলতে পারছেন না যাতে জনতা আকৃষ্ট হবে। তার জন্য তারা জায়গায় জায়গায় বিরোধীদের মিছিলের উপরে হামলা, বিরোধীদের সমাবেশের উপর হামলা এবং পুলিশ দিয়ে মিথ্যা কেস করানো, এইগুলো ছাড়া অন্য কোনো কিছু করতে পারছে না। মমতা ব্যানার্জির হাতে যত তাস ছিল সমস্ত তাস বেরিয়ে গেছে। মমতা ব্যানার্জির খেলার জন্য আর হয়তো কিছুই বাকি নেই। আমি খুব বেশি পিছনে যাব না। এই ভোটের মধ্যে যে ঘটনাগুলি চলছে, যে ঘটনা প্রবাহগুলো চলছে, সেগুলো মারাত্মক, সেগুলো মমতার জন্য ভয়ঙ্কর। তার 4টি বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালী নিয়ে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে চলে গেছিল। সেখান থেকে মমতা ব্যানার্জি চেষ্টা করেছে একটি ফেক ভিডিও করে স্টিং অপারেশনের মতন কিছু ব্যবস্থা করিয়ে যদি এটাকে একটু ঢাকা দেওয়া যায়, যদি এটাকে কাউন্টার করা যায়, সেই চেষ্টা করেছিলেন। কিন্তু সেই ফেক ভিডিওর ঘটনাও মুখ থুবড়ে পড়লো। কারণ আজকে সবার হাতে মোবাইল রয়েছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষ সত্য অসত্য বিচার করতে শিখেছে। 2 নম্বর ঘটনা, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আজকে রাজ্যপাল যখন বলছেন যে 100 জনকে তিনি ডাকবেন এবং রাজভবনের ভিডিও ফুটেজ দেখাবেন, অর্থাৎ রাজ্যপাল সঠিক আছেন, অর্থাৎ রাজ্যপাল শ্লীলতাহানি করেননি। যারা এই রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখবেন, দেখে বুঝতে পারবেন আদতেই শ্লীলতাহানি হয়েছে না মমতা ব্যানার্জি মিথ্যে কেস বানানোর চেষ্টা করছিলেন, অথবা কথা ঘোরানোর চেষ্টা করেছিলেন, অথবা ফোকাস ঘোরানোর চেষ্টা করছিলেন। এবং রাজ্যপালের উপর এই লাঞ্ছনা লাগানো, এটা কতটা নিচে নামলে এই চিন্তা ভাবনা আসে। হেরে যাওয়ার ভয় যদি না ঢুকে যায়, সবকিছু হারানোর ভয় যদি না ঢুকে যায়, এত নিচে চিন্তা ভাবনা নামতে পারে না। জনতা এই ঘটনাটিও খেলো না। 3 নম্বরে বলবো এসএসসি দুর্নীতি। এসএসসি দুর্নীতির ঘটনা
জনগণের সামনে সম্পূর্ণ পরিষ্কার, আপনারা যেভাবেই ঢাকা দেওয়ার চেষ্টা করুন, আর ঢাকা দেওয়া যাবে না, যা হওয়ার হয়ে গেছে। এসএসসি নিজে বয়ান দিয়েছে 19,000 যোগ্য প্রার্থী, 7,000 অযোগ্য প্রার্থী। এরপরে আর বলার কি থাকতে পারে? এরপরে আর ঢাকা দেওয়ার কি থাকতে পারে? দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এবং 4 নম্বর ঘটনাটি বলছি, যে মুসলিমদের মমতা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেন, যে মুসলিমদের মমতা তেজপাতা হিসেবে ব্যবহার করতেন, এটা শুভেন্দু বাবুর কথা। মমতা ব্যানার্জি মুসলিমদের তেজপাতা হিসেবে ব্যবহার করেন। তাদের তরকারিতে ব্যবহার তো করা হয়, কিন্তু খাওয়া যায় না। বাস ভোট মিটে গেলে কিন্তু এই মুসলিমদের দিকে কিন্তু মমতা ফিরেও তাকান না। সেই গরিব মুসলিমরা কিন্তু ধীরে ধীরে মমতা ব্যানার্জিকে বুঝতে পারছেন। তারা কিন্তু ক্যামেরার সামনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছেন, তারা বিজেপির পিছনে এসে দাঁড়িয়েছেন। এই ঘটনা মমতা ব্যানার্জিকে কাঁপিয়ে দিয়েছে। আপনারা জানেন কি মমতা ব্যানার্জি অসুস্থ? মমতা ব্যানার্জি আর চাপ নিতে পারছেন না। বয়সের চাপ, গরমের চাপ, এত টেনশন আর নিতে পারছেন না। জাস্ট আর নেওয়া যাচ্ছে না। হাড়ের গন্ধ পাওয়া গেছে, হাড়ের গন্ধ চারদিক থেকে আসছে। তবে এই সংখ্যালঘু বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের বারবার তেজপাতা হিসেবে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তোমরা সেইভাবে অ্যাক্ট করো, নিজেদেরকে উন্নত করো, যাতে তেজপাতা হিসেবে তোমাদেরকে আর ব্যবহার না করা যায়। যাতে তোমাদের ভোট পেতে হলে তোমাদের উন্নয়ন করতে হয়, সেরকম একটি দলকে চুনো। মনের মধ্যে গোড়ামি না রেখে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে পড়ো। সমস্ত জায়গায় তোমাদের প্রতিনিধি থাকতে হবে, তবেই তোমাদের সমাজের উন্নয়ন হবে। বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন, আমার কথা যদি ভুল হয় তাহলে কমেন্টে গালাগালি করে চলে যান, কোনো অসুবিধা নেই। যদি এই কথাটি সত্যি বলি, তাহলে আরেকজন বন্ধুর সঙ্গে একবার শেয়ার করে দেখুন কথাটা। এই বঙ্গে এক একটি ভোট আসে, অশান্তি হয়, মানুষ মারা যান। একটি ঘটনা আপনারা হয়তো খেয়াল করেননি, এই যত মানুষ মারা যান এর মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা সব থেকে বেশি। কেন এত সংখ্যালঘু মারা যাবেন? কেন আপনারা নিজেরা মারামারি করছেন? এই মারামারি বন্ধ করুন। প্রথম 3 দফা যে 10টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে 7টি বিজেপি যাচ্ছে, 1টি তৃণমূল যাচ্ছে, 1টি সিপিএম জিতে যেতেও পারে, আর 1টি সিট ডাউট। এটিতে বিজেপি জিতবে অথবা কংগ্রেস জিতবে। বন্ধুগণ আসুন 4 তারিখের জন্য অপেক্ষা করি। বন্ধুগণ এই ভিডিওটি কেমন লাগলো আর বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।